শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। 7 দিনের মধ্যে মূল্যায়ন রিপোর্ট দিতে সব ফেডারেশনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ, তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের বার্তা। বর্তমান বোর্ডের অধীনে ক্রিকেটে সংকট বাড়ার শঙ্কা লোকমান ভূঁইয়ার, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেবে ক্লাবগুলো। বিসিএল এর প্রথম দিন সেঞ্চুরিতে আলো কাড়লেন আফিফ ও আকবর, রাজশাহীতে সাউথসন আর বগুড়ায় নর্থের দাপুটে জয়। ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়নে ফেডারেশনগুলোর কাছে 1 বছরের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বচ্ছ আর সুন্দর নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের শেষে হবে ফেডারেশনগুলোর নির্বাচন। সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে বৈঠক শেষে এই কথা জানান আমিনুল হক। গণমাধ্যম কর্মীদের পর এবার ফেডারেশন কর্তাদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আমিনুল হক। খেলাধুলার মান উন্নয়ন নিয়ে সবার সাথে খোলামেলা আলোচনা। অধিকাংশ ফেডারেশনে অ্যাডহক কমিটি থাকলেও এখনই নির্বাচন হচ্ছে না। উপজেলা, জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থার পর হবে ফেডারেশনের নির্বাচন। যে গত 1 বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ক্রিকেট ও ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল মাঠ সংকটে জর্জরিত, ক্রিকেটেও আছে মাঠের দাবি। 2 ফেডারেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। এই 51 ফেডারেশন 52 ফেডারেশন থেকে যার যা সুবিধা বলেছে উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। আমি আশা করি উনি এগুলোতে হবে। আজকে সার্বিক বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা হয়েছে, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু প্রস্তাবনা দিয়েছি। খেলাধুলায় সরঞ্জামাদি ক্রয়ে কর মৌকুফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট মন্ত্রী না হলে আমাদের হয়তো অনেক কিছু তাকে এক্সপ্লেন করতে হতো। এখন আমাদের সেই জিনিসটা করতে হচ্ছে না। আমরা খুব কুইক আমাদের যেই ডিমান্ড আমরা ডেলিভারি করতে পারছি এবং তাকে বোঝাতে আমাদের খুব সহজ হয়েছে। স্পন্সর যারা আসেন তাদেরকে আবার এটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে। এখন সরকার এই ট্যাক্সটা উঠিয়ে নিয়েছে, যে তাদেরকে আর এই ফ্যাসিলিটিসটা ইনসেন্টিভটা দেয় না। এটা যেন উনি অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আরেকবার যদি পুনরায় চালু করতে পারেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগে গতি ফিরছে দেশের ক্রীড়াঙ্গনে। এই ধারায় গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর সঙ্গে আলাদাভাবে বসবেন আমিনুল হক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বর্তমান বোর্ডের অধীনে দেশের ক্রিকেট কতটা নিরাপদ তা নিয়ে শঙ্কা লোকমান হোসেন ভূঁইয়ার। ঘরোয়া ক্রিকেট সহ সকল সংকট সমাধানে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো, জানিয়েছেন বিসিবির সাবেক এই পরিচালক। ভারতে বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে সাবেক ক্রীড়া উপদেষ্টার দ্বিমুখী প্রতিক্রিয়া কিছুটা বিপাকে ফেলেছে বিসিবিকে। আইসিসির সঙ্গে বেড়েছে দূরত্ব, কোনো শাস্তি যে আসবে না একেবারে উড়িয়ে দেননি বোর্ড সহসভাপতি ফারুক আহমেদ। আইসিসির সঙ্গে টানাপোড়েন হুমকিতে ফেলতে পারে দেশের ক্রিকেটকে, সেই শঙ্কা সাবেক বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়ার। বিসিবির প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে ক্রিকেটের অধঃপতন শুরু মত তার। আমাদের আসিফ নজরুল সাহেব লাস্ট শেষে সরাসরি সরকারিভাবে হস্তক্ষেপ করার কারণে কিন্তু আইসিসি আমাদের উপরে এই এত বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছে। এটা আমি জানি না এই ব্যর্থ ক্রিকেট বোর্ড কিভাবে এটাকে উত্তরণ করবে। ঘরোয়া ক্রিকেটের অবস্থাও নাজেহাল। বর্তমান বোর্ড বহাল থাকলে ক্লাব বিসিবি সম্পর্কের উন্নতি আসবে না। সমস্যা সমাধানে নিয়মিত ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাবগুলো। আইনি লড়াইয়ে যেতে চায় তারা। এখন যে কোনো মুহূর্তে কিন্তু আইনের মাধ্যমে এই কমিটি কিন্তু ভেঙে যেতে পারে। আমরা অচিরেই তার সাথে বসে, ক্রীড়ামন্ত্রীর সাথে বসে আমরা এটা সুষ্ঠু যাতে আমাদের ক্রিকেট বেঁচে যায় সেটাই চেষ্টা করব। ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব আনতে নানান পরিকল্পনা বর্তমান সরকারের, লক্ষ্য নির্ধারণ করে সফল হওয়ার বিশ্বাস লোকমান ভূঁইয়ার। স্পোর্টস আমাদের যদি ডেভেলপ করতে হয় আমাদের নিচু লেভেল থেকে করতে হবে, যেটা আমাদের গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট এই পরিকল্পনা নিয়েছে। এটা যদি বাস্তবায়ন করে আমার মনে হয় স্পোর্টস আমাদের দেশে অনেক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত 9টি কর্মসূচি হাতে নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা সম্প্রসারণে, যা ইতিবাচক মনে করেন লোকমান ভূঁইয়া। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর প্রথম দিনে সেঞ্চুরিতে আলো কেড়েছেন আকবর আলী ও আফিফ হোসেন। দুজনেই ম্যাচ জিতিয়েছেন। রাজশাহীতে আফিফ মিটুনের নৈপুণ্যে সেন্ট্রালকে 7 উইকেটে হারিয়েছে সাউথ জোন, আর বগুড়ায় ইস্টের বিপক্ষে নর্থ জোনের 54 রানে জয়। আকবরের সেঞ্চুরির সাথে তানজিদ শান্তর 50, তবে ব্যর্থ হয়েছেন লিটন আর হৃদয়। বোলিংয়ে ঝোলানো ডেলিভারি। সাউথ জোনের দরকার 2 রান, সেঞ্চুরির জন্য আফিফের প্রয়োজন 4 রান। সাইফকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি, সাথে দলকে জেতানোয় আফিফের উদযাপন। সঙ্গী মোহাম্মদ মিঠুনের অবদানও প্রশংসনীয়। আফিফ হোসেন ধ্রুব। রাজশাহীতে সেন্ট্রাল জোনের দেয়া 265 রানের টার্গেটে সৌম্যের 0, আনিসুল ও জাওয়াদের 40-এর ঘরে স্কোর। বাকি সময়ে আফিফ মিঠুনের জুটিতে দাপট সাউথের, দুজনেই 50 করেন। পড়লো কিনা? হ্যাঁ, পড়েছে। অবিচ্ছিন্ন জুটিতে আফিফের ওপরে স্পটলাইট, 8, 4 ও 5 ছক্কায় 86 বলে সেঞ্চুরি। মিঠুনের 72 রান 65 বলে। 27 বল আগে ম্যাচ জিতে নেয় সাউথ জোন। ফিল্ডার নাগাল পাবেন না। সেন্ট্রাল জোনের ইনিংসে 350, নাইম শেখ, মাহফিজুর রবিন ও মাহিদুল অঙ্কন তিনজনে আটকেছেন 60-এর ঘরে। সাউথের তারকা মুস্তাফিজ 10 ওভারে 44 রান দিয়ে উইকেট শূন্য। সৌম্য তানভীরের জোড়া শিকার। 264 রানের সংগ্রহে কোনো চ্যালেঞ্জেই ফেলতে পারেনি সাউথ জোনকে। পেয়ে গেছেন নাইম শেখ। বগুড়ায় হয়েছে রান উৎসব। ইস্টের বিপক্ষে নর্থ জোনের 335, সেঞ্চুরিতে আলো কাড়েন আকবর আলী। 111 রানের ইনিংসে 8টি 4 ও 6টি ছক্কা। 50 পেয়েছেন তানজিদ শান্ত। লিটন, হৃদয়, রিশাদরা ব্যর্থ না হলে সংগ্রহ আরো বড় হতে পারত। ইস্ট জোনের খালেদ নেন 4 উইকেট। ঠিক কমেডি বক্সের সামনে বড় টার্গেটে লড়াই জমানোর চেষ্টা করেছেন মুমিনুল হক, নাইম হাসান। শুরুর দিকে পারভেজ ইমন, ইয়াসির রাব্বির ইনিংস বড় হলে এগিয়ে থাকত ইস্ট জোন। তবে নিয়মিত উইকেট পড়ার ধাক্কা সামলে জিততে পারেনি তারা। মুমিনুলের 83 আর নাইমের অপরাজিত 50 ব্যবধান কমিয়েছে। আব্দুল গাফার সাকলানে 10 ওভারে 57 রান খরচায় রিশাদ নেন 4 উইকেট। নাহিদ ও মেহরবের জোড়া শিকার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের শেষ দিকে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। নভেম্বর-ডিসেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। 2026-27 মৌসুমের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বাংলাদেশ সিরিজের শুরুতে হবে টেস্ট। জোহানেসবার্গে প্রথম ম্যাচ শুরু 15 নভেম্বর, পরের টেস্ট সেঞ্চুরিয়ানে 23 নভেম্বর থেকে। 3 দিন পর মাঠে গড়াবে ওডিআই সিরিজ। 1, 4 ও 7 ডিসেম্বরে 3টি ম্যাচ হবে ইস্ট লন্ডন, গকে, বেরহা ও কেপটাউনে। টি20 সিরিজের ম্যাচ 10, 12 আর 13 ডিসেম্বর ভেনু কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়ান। সবশেষ 2022 সালে সাউথ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ দল। সেবার ওডিআই সিরিজ 2-1 ব্যবধানে জিতে ইতিহাস করে টাইগাররা। অস্ট্রেলিয়ার গরমে অস্বস্তি থাকলেও অনুশীলন নিয়ে খুশি আলপি আক্তার। জাতীয় দলে নিজের অবস্থান পোক্ত করতে চান তিনি। অনূর্ধ্ব-19 সাফের পর নারী ফুটবল লিগে দারুণ খেলেই এশিয়ান কাপের দলে জায়গা পান আলপি। কোচ পিটার বাটলারের পরিকল্পনায় আছেন এই ফরওয়ার্ড। জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি। সিডনিতে ক্যাম্প শেষে 27 ফেব্রুয়ারি এফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচ 3 মার্চ। বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে লাল সবুজের মেয়েরা। আমাদের বাংলাদেশে হচ্ছে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম, তো হচ্ছে আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি। সব কিছু হচ্ছে এক জায়গায়, তো হচ্ছে বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, তো হচ্ছে ভালো লাগতেছে। ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।